যদি হাত দিয়ে দিই বাম হাত, বিবেকে ধাক্কা মারছে? সকালে পায়খানা করতে গেলে কি দিয়ে আমরা জল খরচ করব? বিবেকে ধাক্কা মারছে? হ্যাঁ, বিবেক বলছে যাস না। আচ্ছা, একটা ঠ্যাং দিতে একটা পা পুড়ে গেলে কিছু হবে না? হ্যাঁ, তো হাঁটবে কি দিয়ে? থাক, শোনা হয় এটা। শোনা ভাই, দেখি তো। নিবি? তুমি যাও আগে। নিবি সোনা, নিবি? সোনা নিব যে। নিবি? হ্যাঁ, কি সুন্দর সোনা দাদা। গোল ঘরের লোকগুলোকে চিনিস? হ্যাঁ, এত বড় বড় হাসপালি আসবে। মাকে আমি বাড়ি যাব। তোর গলা কেচাং, আমার গলা খেচাং। না 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 না, এরকম। তুই মরে গেলে আমার কোনো চিন্তা নাই, হ্যাঁ, কিন্তু আমার গলা কাটলে কি হবে? আমি ভিক্ষা করে খাবো। হ্যাঁ, গলা যদি কেটে যায় তুমি কি দিয়ে বলবে আর কি দিয়ে দেখবে? না, আমি নিব না এটা। আমাদের যেমন ছিল যেমন করে দাও। বেশ, তোমাদের যেমন ছিল আমি তেমনই করে দিলাম। তাই হবে মা। বাদ দে, এই যে দেখ। এই যে আমাদের এই যে, এই যে, নৌকা। এই যে এখানে ফুটাটা ছিল। হ্যাঁ, চেয়ে নেব কোথায় দিদি নেতা, কে ডাকে কে ডাকে, কে ডাকে দিদি বলে, ওগো দিদি বলিয়া ডাকলে পরে দিদিকে ঘরে রইতে পারে, ওগো দিদি বলিয়া ডাকলে পরে দিদিকে ঘরে রইতে পারে, কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে, কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে, দিদি বলে, দিদি বলে। তবু চনে প্রণাম হয় দিদি। তোমায় আশীর্বাদ করি বোন পদ্মা, বলো তুমি আমায় কেন স্মরণ করেছো? ওগো দিদি, এই ধরার বুকে আমি জন্মগ্রহণ করেছি শিবের কন্যা হয়ে, তাই আমার যে মনের বাসনা আমি ওই মানবের হস্ত থেকে পূজনীয় বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চাই। মনের বাসনা শুধু তোমার একানো মনসা, তবে দেবীগুলো জন্ম নিয়ে নীলের প্রত্যেক দেবতাদের মনের আশা মর্তদামে যেন তারা পুজো প্রচার হয়, সেই মনো আশা যখন তোমার মন প্রাণ হৃদয়ে এসেছে, যুক্তি নেবার জন্য তুমি আমার কাছে এসে মনসা। হ্যাঁ গো দিদি, ওরে যুক্তি দেব ও গো পদ্মা, আমি যুক্তি অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবে তুমি বিশ্বহরি, আমার যুক্তিতে পুজো পাবে তুমি বিশ্বহরি, আমার যুক্তিতে পুজো পাবে তুমি বিশ্বহরি, যুক্তি দেব ও গো পদ্মা যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পুজো পাবে তুমি বিশ্বহরি, আমার যুক্তিতে পুজো পাবে তুমি বিশ্বহরি। শোনো
মনসা, বলো দিদি। যুক্তি দেবার জন্য যখন তোমার সম্মুখে এসেছি, যুক্তি আমি তোমায় দেব। তবে দাও দিদি, এমন যুক্তি দাও আমি যেন ওই মর্তে সকলের ঘরে ঘরে পুজো পাই। মনসা, একবার তোমার নয়ন দৃষ্টি তাকিয়ে দেখো, ওই মর্তধামে চম্পনী নগরের চন্দ্রপতি সদাগর, তিনি হচ্ছে দাম্ভিক পুরুষ। তিনি যদি একবার তোমার জন্য পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তুমি এই বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে পারবে। দিদি যতদিন ওই দাম্ভিক চন্দ্রপতি সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না, ততদিন তুমি এই পৃথিবীতে তোমার পুজো প্রচার হবে না, এমনকি স্বর্গে তোমার সিংহাসন তুমি পাবে না মনসা। দিদি, হ্যাঁ মনসা, যদি ওই চাঁদামাই পুজো দেয় তবে আমি এই বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারবো। এই যে সত্য মনসা। তবে বিলম্ব নয় দিদি, আমি যে অতি শিগগিরে ছুটে যেতে চাই চম্পকনগরে। বেশ, তবে চলো বোন, চম্পকনগরের রাস্তা আমি তোমাকে দেখাবো, আর যেইভাবে তোমায় যুক্তি দেব সেই অনুসারে তুমি কর্ম করলে নিশ্চয়ই চন্দ্রপতি সদাগর মাথা ঠুকে তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবে। বেশ দিদি। এসো মনসা, এসো। গরিবের জীবন, সারাদিন মাছ ধরি নদীতে, মাছ যদি না পাই, বাজারে না নিয়ে যাই, তাহলে কিন্তু রাত্রেবেলা খেতে পারি না। ওহো, আসল কথা আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেলাম। আমাকে চিনবেন কি করে বলুন তো দেখি? কেন, গাড়ির মতো তো আমার পিছনে নাম্বার প্লেট মারা নেই। আমি হচ্ছি জালু, আর আমার ভাই রয়েছে মালু। আমরা প্রত্যেকদিন মাছ মারতে যাই। ওরে ভাই, আসি দাদা, মনের আর এক না, তোর মনের নাম ছুটাচ্ছে, আয় আগে। আয়না যদি হয়, এ প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ও তাড়াতাড়ি আয়। মনের আর এক নাম, আয়না যদি হয়, মনের আর এক নাম, আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। মারবো না ঠাক্কা। ভাই কি হয়েছে দাদা? সারাদিন খালি এগুলো করে বেড়াস। কি করে বেড়াবো? দেখেছেন, এটা আমার ভাই। আমি কি করব? কি করব মানে? আমি কি করব সংসারে খেটে? সংসারে খাটবি না? না। কেন খাটবি না? কেন? তুমি করেছো, আমাকে দিয়েছো। দেখেছেন, হ্যাঁ দেখেছেন, মনে করছে আমার ভাই মনে এত ছোট্ট আছে। হ্যাঁ, তুমি খুব চালাক আর আমি বোকা। বলছে তুমি করেছো, আমাকে দিয়েছো। তোর বয়স হয়েছে করার? কেন, আমার বয়স হয়নি? এই, আমি কি করেছি? হ্যাঁ, তুমি বিয়ে করেছো, আমাকে বিয়ে দিয়েছো। ওরে বাবা, এ তো দেখি শিওরে পেকে গেছে। হ্যাঁ, এখন পেকে যাবে। শোনো ভাই, হ্যাঁ, তোর বিয়ে করা বয়স এখন হয়নি। বিয়ে করা বয়স হয়নি মানে? হ্যাঁ, এই ব্যান্ডমেলাটার কত বয়স? এর মোটামুটি 18 বছর 6 মাস 2 দিন 1 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমার থেকে বড় না ছোট? তোর থেকে ছোটই হবে। ছোট। ওর 3টা বাচ্চা, তাহলে আমার কটা নষ্ট হলো? ও, তোকে বিয়ে দিলে তুই এর থেকে বেশি বাচ্চা হতো। হ্যাঁ, তুই লসে পড়ে গেলি। লসে পড়ে গেলাম। এই লস করে ব্যবসা করবো না। শোন, হ্যাঁ, কি? তোর বৌদি কোথায় গেছে? বৌদি, বৌদি। শোন শোন, হ্যাঁ, মাছ মারতে যেতে হবে। মাছ মারতে যেতে হবে? আমি যাব না, আগে আমার বিয়ে দিতে হবে, তারপরে যাব। আরে ভাই শোন, হ্যাঁ এবার এই যে পাট লাগিয়েছি, হ্যাঁ এই পাটটা যদি ভালো হয় কিনা, হ্যাঁ, আমি তোর বিয়ে দেবো। এই পাটটা হয়ে গেলে বিয়ে দেবে তো? আরে। সত্যি বলছো তো? তোর দিবি? আমার দিবি না? ঠিক আছে, এই পাট উঠে গেলে কিন্তু আমার বিয়ে দিতে হবে। হ্যাঁ। তাই চলো। চল চল, হ্যাঁ চলো। এইভাবে যাবি? কিভাবে যাব? কিভাবে যাবি তুই বল? তুমি বলো, আমি ওখানে বলবো। কেন, 1 বোতল চুল্লু নিয়ে আসতিস, খাতে খাতে চলে যেতাম। না, চুল্লু খেলে হবে, মাছ মারা হবে না। ও তাই নাকি? হ্যাঁ, আরে গান বাজনা বল। তুমি একটা গান বাজনা বলো। আমার বয়স হয়ে গেছে। কেন বয়স হয়ে গেলেও তোমার গলায় সুন্দর হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, একটু তোমার মতো আয় গান। আয় 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 আয়। এলাম এলাম এলাম, বলো বলো। তুমি যে বলছো আয় আয় আয়। আরে সবে মাত্র গাজল থেকে সুরটাকে ডাকলাম, এই গোল ঘর অব্দি আসলো, হ্যাঁ, চলে গেল। চলে গেল তোর জন্য। আমার জন্য। এবার ডাকো। ওই ও কি চলে রে ভাই, আহা, আমরা দুজন
মাছ ধরিতে যাই। চলো দাদা। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আর ঝালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আর এইদিকে হয়েছে তোর বৌদি। হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আমি কিচ্ছু পারছি না, কেন বলতো? কেন? ওই আবার তোর বৌদির এমনই রাগ, মাছ না হলে খায় না সে ভাত। ওই কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। দেখছিস খালি মাথা আর মাথা। মাথা কিসের মাথা এগুলো? আমাদের আগে চলে আসছো না মাছ মারতে। হ্যাঁ মাছ মারতে, জাল খুল জাল খুল জাল জাল খুলবো? খুল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুলে দিচ্ছি। জালটা কাকে দিয়েছিলিস রে? কাকে দিয়েছিলিস? আমার কাছেই ছিল। বারবার বলছিস দুর্লভকে জালটা দিস না, দুর্লভের বোর ব্যবহার ভালো নয়। ও দুর্লভকে দিয়েছি, ভুলে গেছি তো। দুর্লভকে দিয়ে যে জালে প্যাচ করে আর প্যাচ লাগবে না, খোল। ভুলে গেছি। ওই তো জালো মালু, তারা কি সুন্দর নদীতে মৎস্য মারছে, তাদের নৌকো দিয়ে আমি পার হয়ে যাব। তাই এই মুহূর্তে তাদের আমি ডাক দেব। কি হয়েছে? জালু মালু। হয়েছে রামজাদা, আর মাছ মারবে? কাকে কথা দিয়ে এসেছিস কেন? যে আমরা মাছ ধরতে যাচ্ছি? কাউকে তো আমি বলিনি। তুই বলেছিস নালে? না, আমি আর তুমি ছাড়া কেউ জানে না আমরা মাছ মারতে যাব। ও জালু মালু, কে আইবে? আমি এক বৃদ্ধা বাবা। হ্যাঁ বিদ্যা? বৃদ্ধা? আরে বুড়ি বুড়ি। বুড়ি? হ্যাঁ কি হয়েছে বলো? আমায় তুমি পার করে দাও। দেখ, হ্যাঁ 60 নাই 70 নাই বাসুদেবের পুজো, অন্য ঘাটে যাও। না বাবা, আমি যে অন্য ঘাটে যেতে পারবো না, আমি তোমাদের ঘাট দিয়ে পার হয়ে যাব। আমরা এখন পারাপার করতে পারবো না, আমরা এখন মাছ মারছি। পার করে দাও। না আমি তো দাদা, পার বৃদ্ধা। করতে হবে না। বাবা, তোমরা যদি পার করে দাও তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা পূর্ণ হবে? হ্যাঁ। সত্যি রে? হ্যাঁ সারাদিন কিছু খাইনি, কালকে মাছও পাইনি আর কিছু খাওয়াও হয়নি। দাদা, এগুলা বুড়ির কথা শোনো না। হ্যাঁ এগুলা বুড়ির কথা শুনে লাভ চল নেই। চল চলো। ও জালু মালু, পার করে দাও না বাবা। দাদা, হ্যাঁ, আজ কার মুখ দেখতে এসেছি, কার মুখ দেখে আজ মাছ মারতে এসেছি আমরা? আমি তোর মুখ দেখেছি, তুই আমার মুখ দেখেছিস। ওর জন্য তোমার মুখ দেখা ভালো না। তোর মুখ দেখা ভালো না, তোমার মুখ দেখা ভালো। তোর মুখ দেখা ভালো না। জালু তোমার মুখের মালু, জন্য আজ মাছ ভালো না। তোমরা ঝগড়া করো না বাবা। দাদা, ইস, খিদে লাগিয়েছে রে। খিদা লেগেছে, আর সহ্য করতে পারছি না। আমরা পারবো না, বাবা খুব খিদে লেগেছে আমাদের। খুব খিদে, যদি আমায় পার করে দাও তোমাদের আমি উদর পূর্ণ করে খাবার দেব। হ্যাঁ আমরা ঘুগনি মুড়িও খাইনি। কি খাবে বলো, আমি তোমাদের উদর পূর্ণ করে খাবার খাবে দেব। খাবি রে? কি খাবে? বল। তোমার মন পছন্দ খাবার খাবে। আমি খাবো অশোকতা কথা। অসগোদা গোদা? অশোকতা? রসগোল্লা? আমাকে একটু খাসির মাংস দিয়ে ভাত দিলেই হবে। খাসির মাংস? হ্যাঁ। ভুলে যা। কেন দাদা? বেশ, আগে তোমার বড় দাদাকে দিই, হ্যাঁ। তারপরে তোমায় দেব। তাই হবে। রসগোল্লা খাবে? হা করো। কি হয়েছে দাদা? হ্যাঁ, এবার আমাকে দাও, আমি একটু খাই। তোমার দাদা বেশি খেয়ে নিয়েছে। দাদা, বমি করবে নাকি? দুটো কমিয়ে দিতলাম। এবার আমাকে দাও একটু, আমি শান্তি করি পেটটা। কি খাবে? এই যে বললাম যে কি? ভাত দাও। ওকে যশনা খাইয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেটা বলেছো হ্যাঁ, সেটাই খাবে। দাও। চলবে? কাটা বেঁধেছে? বেশি হয়েছে? না, ঠিক আছে, একবারে পরিপূর্ণ আছে।
দাদা হ্যাঁ আমাদের পেট তো শান্তি হয়েছে, হ্যাঁ। এই বুড়িটাকে আমরা পারাপার করে দিই। চল চল হ্যাঁ চল। ভালো করে উঠবে কিন্তু, বেশ। আমাদের সিঁড়িটা একটু নরম দেখি আছে। দেখি আমি তাদের এই কাঠের নৌকো তাও ফুটো, আজ আমি তাদের কাঠের নৌকাকে সোনাই পরিণত করব। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই জন্য বলে যে লোকের উপকার করতে নেই। সত্যি বলেছো দাদা, একে পার করতে গেলাম, এই যে আমাদের নৌকাটাকে পুড়িয়ে দিল। নৌকাটাকে পরিয়ে দিল। সে কথা নয় বাবা, হ্যাঁ? আমি তোমাদের নৌকায় যখন পা দিয়েছি তোমাদের কাঠের নৌকা আজ সোনাই পরিণত হয়েছে। সোনা? হ্যাঁ বাবা। কি বলছে দাদা? আরে বাপের জন্য পাগল হয়ে গেছে নাকি? বাপের জন্য সোনা দেখেছিস? সত্যি তো দাদা, এই বুড়ি মিথ্যা কথা বলে এই সোনাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে। কি হাত দিয়ে পরীক্ষা করি? হাত দিয়ে দেখো। না, এই হাত দেওয়া যাবে না। এই হাত, হাত যদি পুড়ে যায় কি দিয়ে ভাত খাবো? হ্যাঁ কি দিয়ে? ওই বাম হাত দিয়ে কর পরীক্ষা। বাম হাত দিয়ে। ও দাদা, হলো রে। যদি হাত দিয়ে দিই বাম হাত, বিবেকে ধাক্কা মারছে? সকালে পায়খানা করতে গেলে কি দিয়ে আমরা জল খরচ করব? ও, বিবেকে ধাক্কা মারছে? হ্যাঁ, বিবেক বলছে যাস না। আচ্ছা একটা ঠ্যাং দিয়ে দিলে একটা পা পুড়ে গেলে কিছু হবে না। হ্যাঁ, তো হাঁটবে কি দিয়ে? ধ্যাৎ, সোনা হয় এটা। শোনা ভাই, দেখি তো। নিবি? তুমি যাও আগে। নিবি সোনা নিবি? সোনা নিব যে। নিবি? হ্যাঁ, কি সুন্দর সোনা দাদা। গোল ঘরের লোকগুলোকে চিনিস? হ্যাঁ, এত বড় বড় হাসপালি আসবে। মাকে আমি বাড়ি যাব। তোর গলা খেচাং, আমার গলা খেচাং। না 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 না, এরকম। তুই মরে গেলে আমার কোনো চিন্তা নাই, হ্যাঁ কিন্তু আমার গলা কাটলে কি হবে? আমি ভিক্ষা করে খাবো। হ্যাঁ, গলা যদি কেটে যায় তুমি কি দিয়ে বলবে আর কি দিয়ে দেখবে? না, আমি নিবো না এটা। আমাদের যেমন ছিল যেমন করে দাও। বেশ, তোমাদের যেমন ছিল আমি তেমনই করে দিলাম। তাই হবে মা। বাদ দে, এই যে দেখ। এই যে আমাদের এই যে, এই যে, নৌকা। এই যে এখানে ফুটাটা ছিল, হ্যাঁ, এখানে গঙ্গালটা ছিল, এখানে ছিল। এখানে ছিদ্রটা ছিল, হ্যাঁ, এদিকে ভুকাটা ছিল। সব দাদা। একই জিনিস বাবা। না, ভুকাটা বড়, ছিদ্রটা একটু ছোট, হ্যাঁ। ছেন্দাটা আরো ছোট। ও বাবা, বড় বিলম্ব হয়ে যায়, এবার পার করে দাও। চলো পার পার করে দেবে। চল, চল। তাই ও হবে। তোরিয়ার মাঝি রে, মন মজাইলু রে, এবার চল দেশে ফিরে যা। তোরিয়ার মাঝি রে, মন মজাইলু রে, এবার চল দেশে ফিরে যা। এই হাল 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 হাল। চলে এসেছি। রসুন রসুন, রসুন রসুন। আমি যেটা বলছি সেটাই। হ্যাঁ, কি বলবো? এবার আমি আসি। মা, বলো। মা, মা। এ তোমরা কেমন করছো বাবা? মানে কি হয়েছে তোমাদের? আমরা খুব গরিব, সকাল থেকে একটা মাছ পাইনি। একটাও মাছ পাও না। মাছ মারার মন্ত্র জানো তোমরা? মন্ত্র? হ্যাঁ। মন্ত্র তুই শিখবি না আমি শিখবো? তুমি শিখো। এই ভাইটা আমার খুব বদমাইশ। কেন? এমন মন্ত্র শিখে দাও, একদম এই যে চৈত্র মাসে চড়ক ঘুরে কিনা এর পিঠে কাটা আটকে দিয়ে এমন ঘুরাবো, এত কালিয়া চোখ পাঠিয়ে দেবো। বেশ বেশ, এসো মন্ত্র শিখিয়ে দিয়ে সেই মন্ত্র প্রয়োগ করে জাল ফেলবে। হ্যাঁ। জাল ভর্তি তোমরা মৎস্য পাবে। তাই হবে। বলো জয় জয় মা মনসা দেবী। বুঝলি? কি বলছে? কি বল? জয় জয় মংসা দেবী। খালি খাসির মাংসর বংশ। কি বললো? আরেকটা শোন। আর জয় জয় মা পদ্মাবতীর জয়। জয় জয় পদ্মা ফুল বলছে। পদ্মা ফুল না তোর মাথা? কি বলছে? জয় জয় বিশ্বহরির জয়। জয় জয় বিশ্বে হেরির জয়। এর ভাষা বুঝতে পারছি না আমি। একটি করে বলো। হ্যাঁ। জয় জয় মা মা মনসা মাকড়সা মনসা মনসা দেবী দেবী জয়। জয়। জয়! এবার হয়ে গেছে। হ্যাঁ, এই যে যাও। এই যে দাদা, জাল খাওয়া দাও। কি বলতে হবে দাদা? তাড়াতাড়ি জালটা খেয়ে দে না। দেখ, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার দাদা হবে না, তুমি করো না। না, 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 না। জয় জয় মা ক্রোশা দেবী জয়। দাদা মাছ লেগেছে? হ্যাঁ, এবার লেগেছে। হ্যাঁ, শোন শোন,
হ্যাঁ আমি যখন মারতে বলবো না, হ্যাঁ একদম মাথায় মেরে দিবি। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে দাদা, হয়েছে। এই, তুমি তো বললে মাথায় মার। আরে তুমি তো আগে বলবে, তুমি তো বলে মাথায় মার, আমি বললাম তোমার মারতে মারতে বললে। কথার নাই দিশা আর বাপকে কয় পিসা। তুই আমার পিসা? হ্যাঁ তোর বাপ ভালো আমার করে পিসা? বুঝিয়ে বলতে হবে। কি এটা রে? হ্যাঁ কি এটা? এটা না একটা ঘট নাকি জল খাওয়া? না, এটা সকালবেলা মাঠে যাওয়ার জন্য। ও মাঠে যাওয়ার জন্য? দাঁড়াও বাবা দাঁড়াও, ওভাবে তোমরা অবহেলা করে ফেলে দিও না। কেন? এই নদীর বালি দিয়ে মেজে পরিষ্কার করো, সেটি একটা সুবর্ণের ঘর। সোনা সোনা পিছা ছাড়ে না রে। সোনা পিছে ছাড়ে না। খ্যাচ 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 হ্যাঁ খ্যাচ 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 খ্যাচ। সত্যি রে, সোনা রে। সোনা। এটা কি করব? এটি ঘরটি বাড়িতে নিয়ে গিয়ে মা মনসার নাম করে পুজো অর্চনা করবে। বুড়ি পাগলা হ্যাঁ, পাগলা হ্যাঁ? পাগলা হ্যাঁ। কি হয়েছে? হ্যাঁ এমনি বাড়িতে নাই চাল বউতে দিচ্ছে গাল, হ্যাঁ। বলে পুজো করবো। হ্যাঁ পুজো শোনো বাবা, করবো। শোনো শোনো, খেতে পায় না কিছু আর পুজো ওই করে। দেবীর পুজো করার জন্য যে পয়সা তোমাদের প্রয়োজন, হ্যাঁ। এবারে জাল ফেলো, জাল ভর্তি মৎস্য উঠবে, সেই মাছ বিক্রি করে তোমরা সে পুজোর বাজার করবে। হ্যালো দাদা, যদি বুড়ির কথা যদি কাজে লেগেই যায়। ওই ও কি ও রে রাঙা বাবুর শ্যামলা বরণ কন্যা, আমারে বিহা কেন করলি না? মনের মানুষ খুঁজে পাইলি না। ভালো করে কি আছে দাদা? হ্যাঁ? এটা বের কিরকম মাছ রে? এইটা ফের কিরকম মাছ? ফুলি মাছ, ফুলি। ফুলি মাছ। না, এটা হচ্ছে সুবর্ণের খয়রা মাছ। আবার সোনা। সোনা কি পিছে ছাড়বে না? এটা কি হবে? এ হচ্ছে সুবর্ণের খয়রা, এই বাজারে অনেক মূল্য। তো এই মাছ বিক্রি করে তোমরা পুজোর ব্যবস্থা জোগাড় করবে। মাথা খারাপ। কি এই বলছে? মাছ কোনোদিনও খাইনি। এই মাছকে দিয়ে হ্যাঁ। বাড়ি গিয়ে খুব সুন্দর করে রান্না করে খাবো। চলো। আর পুজো যাকে চিনি না, কালিনি না, ডাকিনি না, মাসিনি, কি দরকার আছে তাকে পুজো দেওয়ার? সত্যি বলেছো যাকে দাদা। দেখিনি তাকে পুজো করবো কি করে? হ্যাঁ কোথা থেকে আসছে? যদি সেই মাকে তোমরা নিজ নয়নে দর্শন করে তবে নিশ্চয়ই পুজো করবে। হ্যাঁ, হ্যাঁ করবো। পুজো করবো। নয়ন বন্ধ করে ঠিক মা আছে। মনসার নামে একবার জয় ধ্বনি দাও। চোখ বন্ধ করবো আর পালাই যাবা? পালাবা না? ওই চালাক খুব আছে বুড়ি। তুই একটা চোখ খুলে রাখবি, আমি একটা চোখ খুলে রাখবো। ঠিক হ্যাঁ? আছে। কোন দিকে রে? চেয়ে দেখো। মা, মা করবো। তোকে খাইস না মাগে। ওইটা পিছনে করবে। ওটা পিছনে কর মা। ভয় পেও না বাবা, মাগে। তোমরা ভয় পেও না, তোমাদের ভয় নেই। কে গে? না জেনে না বুঝে অনেক অপমান করেছো, সমস্ত অপমান সহ্য করেছি। সহেলে সহেলে এবার তোমরা সেই দেবীকে দর্শন পেয়েছো, হ্যাঁ এবার বাড়িতে ওই ঘটে বাড়ি নিয়ে গিয়ে ভক্তি ভরে পুজো অর্চনা করবে। পূজায় কি কি লাগবে? 8টি কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, খই। থামো থামো, কচুর পাতায় পুজো খাবে? গলা চুলকাবে না? সে কথা নয় বাবা, কচুর পাতায় আগে চুলকানি ধরে নিবে। এই দেবী কচুর পাতায় ভোগ দিলে সন্তুষ্ট তাই, হবে। তাই। ঠিক আছে মা, পুজো করবে। হ্যাঁ বেশ। আর এই ঘটবাড়িকে মনে রাখবে, কোনোদিনও অপমান করবে না। না এই ঘটবাড়িকে পুজো করলে নির্ধনের ধন হবে। হবে? নিশ্চয়ই হবে। হবে। তোমাদের যে তালপাতার কুটির ঘর রয়েছে, হ্যাঁ পুজো অর্চনা করার সঙ্গে সঙ্গে অট্টলেখায় পরিণত হবে। আমার বউয়ের বাচ্চা কাচ্চা হয়নি, যদি নিশ্চয়ই হয় হবে। 100 মা, তোমার পুজো করলে আমার বিয়া হবে। নিশ্চয়ই হবে বাবা। হয়ে যাবে? যাও, হ্যাঁ। বিলম্ব করো না, ঘটবাড়ি নিয়ে গিয়ে বাড়িতে সুন্দর করে পুজো অর্চনা করো। ঠিক আছে, তাই ঠিক আছে। হবে মা গো। চল 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 চল।
সকালে আমার স্বামী আর ঠাকুরবউ গেছে মৎস্য ধরার জন্য। দুপুর হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসলো না। কই গো, বাড়িতে আছো? ওই এলো বুঝি। আছি গো। কোথায় যে যায়, কি যে করে? বাড়িতে আছো? এই তো আমি। আচ্ছা আচ্ছা, চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি মানে ব্যাপার হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে, ঘটনা হয়ে গেছে। কাণ্ড কোনটা আর ঘটনা কোনটা? ঘটনা হচ্ছে আমরা অনেক ব্যাপার কি তাই বলো। বল, তুই বল। আমি বলবো না। মেয়ে ছেলে দেখলে আগে আগে যাওয়ার ইচ্ছা করে না? না না আমরা স্বামী স্ত্রী কথা বলো, মাঝখানে তুই কি করছিস? তো আমি একটু শুনবো না? হ্যাঁ গো, 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার ঠাকুরবউ। অমন করে তুমি বলছো কেন? আমার দাদা তো খুব বদ গো। আমি দুধে মিশে আছে, আমি মাঝখান থেকে বললে হয়? আমার বৌদি আমাকে খুব ভালোবাসে, আমার দাদা ভালোবাসে না আমাকে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে মাঠে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। মেয়ে। হ্যাঁ, তারপর মেয়ে ছেলের মানে মেয়ের সঙ্গে দেখা হলে চিন্তা ভাবনা বেশি বেড়ে যাচ্ছে। একটা মেয়ে ছেলে দেবী, হ্যাঁ দেবী? অনেক সোনা দানা পেয়েছি। তাই নাকি গো? এই যে দেখো কোথায়? দেখো দেখো, এই যে এটা হচ্ছে সুবর্ণের ঘট। হ্যাঁ, এটা কি করতে হবে? এটাকে এই ঘটে পুজো করতে হবে। পুজো করতে হবে? হ্যাঁ, পুজো করলে কি হবে গো? পুজো করলে নিধনের ধন হবে, অন্ধচক্ষু দানও পাওয়া যাবে, আর মন আশা পূর্ণ হবে। বাবা বাহ, সেই দেবীর নাম কি গো? দেবী কি রে? দেবী মনসা। মনসা। মনসা? তাহলে আমাকে কি করতে হবে বলো? শোনো, এই যে আরেকটা পেয়েছি, এই যে মাছ পেয়েছি আছে, এটার নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। আচ্ছা, এই মাছ গ্রামে গ্রামে বিক্রি করতে হবে। এই গ্রামে গ্রামে বিক্রি করলে যা টাকা হবে সে টাকা দিয়ে এই ঘটের পুজো করতে হবে। তোমরা চিন্তা করো না গো, এক্ষুনি আমি যাচ্ছি এই মৎস্য নিয়ে বাজারে বিক্রয় করার জন্য। শোনো শোনো, এই গোল ঘরে তোমার আসা যাওয়া বেশি আছে, গোল ঘরে ছেলে পেলে গেলে তো ভালো নয়। তুমি দরকার হলে দেওয়ারটাকে নিয়ে যাও, আর বাকি দেখা ওকে মাছ দিবা না। ঠিক আছে, তোমার কথাই হবে। হ্যাঁ, চলো গো ঠাকুরবউ, তুমি হ্যাঁ হ্যাঁ, আমার চলো সঙ্গে বৌদি, চলো। আমি আর তুমি যাবো। তোমরা কেউ মাছ নেবে গো? মাছ নেবে? আমি সুবর্ণের খড়িকা মৎস্য এনেছি। ও তোমরা মাছ নেবে গো? নগরে বাসীগণ, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নেবে গো? তোমরা মাছ নেবে গো নগরবাসীগণ, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নেবে গো? আরে পূর্ব পাড়ায় যাব না, বাকিতে বসব না। পূর্ব পাড়ায় যাব না, বাকিতে বসব না। আরে নিষেধ করেছে ছোট দেওরা, আমায় নিষেধ করেছে ছোট দেওরা। তোমরা মাছ নেবে গো নগরবাসীগণ, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নেবে। তাই এমন কিভাবে পুজো করলে তুমি সন্তুষ্ট হবে? নিজ গুণে কৃপা করে ঘটে এসে অধিষ্ঠান হও মা। আমরা কি দিয়ে জীব মাগো, কি আছে আমার? আমরা কি দিব জীব মাগো, কি আছে আমার?
আমরা কি দিয়ে জীব মাগো কি আছে আমার আমরা কি দিয়ে জীব মাগো কি আছে আমার জালোমালো আজ আমায় পুজো করেছো তোমরা, তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। তাই তোমাদের ছোট্ট তালপাতার কুটির ঘর আমি আজ অট্টলিকায় পরিণত করে দিলাম। দেখছো ঠাকুরপো, আমাদের কত বড় বাড়ি হয়ে গেছে। আজ কত বড় বাড়ি হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বলো মা, আর কি হবে আমাদের? তোমাদের সকল মনের আশা পূর্ণ হবে। তাই হবে মা, যখনই আমরা তোমাকে স্মরণ করব তুমি ঘটে এসে অধিষ্ঠান হইও মা। বেশ। জয় জয় মনসা